কম্পোনেন্ট, আমার ওয়ার্পিং পড়তে গেলে আমার মূল কম্পোনেন্ট কয়টা? 3টা। ওয়ার্পিং মেশিনে তুমি যদি পার্টসগুলোকে একদম মেইন ক্লাসে ভাগ করো তাহলে কি পাবা? 3টা কম্পোনেন্টে বা 3টা সেকশনে ভাগ করতে পারবা পুরো মেশিনটাকে। ঠিক আছে? তো প্রথমটা কি? ক্রিল। এক হচ্ছে ক্রিল। ক্রিল কোনটা? এই যে এই সেকশনটা বা এই যে এই সেকশনটা, যেখানে কি করতেছি আমরা, কতগুলা স্ট্যান্ড আছে, স্ট্যান্ডের মধ্যে ক্রিলের মধ্যে কি দিচ্ছি? সুতাগুলোকে রাখতেছি। এটা হচ্ছে ক্রিল জোন বা ক্রিল সেকশন। ঠিক আছে? আচ্ছা, তারপরে হেডস্টক অথবা ফিক্সড ট্রাভেলিং। ফিক্সড হতে পারে, ট্রাভেলিং। হেডস্টক হচ্ছে এই যে মেশিনের যে মূল ভিত্তিটা আর কি, কাঠামোটা। এই যে এটা সহ থাকে মেশিনটা কোথায়, মানে ঘুরতেছে বা জড়াচ্ছে, এটা হচ্ছে হেডস্টক বা মেইন মেশিনটা আর কি। ক্রিল থেকে এসে এই যে এখানে ক্রিল থেকে এসে যে মেশিনে যেখানে কাজটা হচ্ছে, যেইখানে বিমটা আমি রাখতেছি, বিমটা রেখে জড়াচ্ছি, সেটা হচ্ছে কি? হেডস্টক। তারপর হচ্ছে কন্ট্রোল ডিভাইসেস। কিছু ব্রেক মোশন, স্টপ মোশন থাকে, টেনশন ডিভাইস থাকে, এগুলোকে বলা হচ্ছে কি? কন্ট্রোল ডিভাইস। অর্থাৎ মেশিনকে ব্রেক করা, থামিয়ে দেওয়া, অথবা টেনশন মেনটেন করা, কন্ট্রোলিং করা, এগুলো হচ্ছে কন্ট্রোল ডিভাইস। তাহলে এই 3টা হচ্ছে আমার সেকশন। আমরা এই 3টা সেকশন একটা একটা করে দেখতেছি এখন। কম্পোনেন্টস অফ ক্রিল। প্রথমে ক্রিলের কি কি কম্পোনেন্টস থাকে? ঠিক আছে? এই যে ক্রিলের প্রথমে হচ্ছে কোন অথবা চিজ থাকে। এই যে দেখতেছো, এগুলা কি প্যাকেজগুলা? কোন বা চিজ বা অন্য যে কোনো একটা প্যাকেজ আমরা এখানে বসাবো। তারপর থ্রেড গাইড। হ্যাঁ, এই কোন চিজের পরে এই প্যাকেজগুলা একটা গাইডের মধ্যে আসে। এই যে প্যাকেজের প্রত্যেকটা সামনে একটা করে গাইড থাকে। তোমাদেরকে ভিডিও দেখাইছিলাম যে, তখন কি দেখছিলা নাকি এটা আবার দেখাইতে হবে? আচ্ছা, আজকে ক্লাস শেষে আবার দেখাই দিব। এই প্যাকেজগুলা প্রত্যেকটা একটা গাইডের মধ্যে দিয়ে আসে। এই যে এই প্যাকেজগুলা একটা গাইড হয়ে, মানে একটা ছিদ্র আর কি, গাইড। এই গাইডের মধ্যে দিয়ে পাস করে তারপর মেশিনে আসে। তারপর টেনশনার থাকে, ওখানে ডিস্ক টেনশনার থাকে, কখনো অন্য টাইপের টেনশনার ইউজ করা থাকে, ওই টেনশনারের মধ্যে দিয়ে আসবে যাতে করে টেনশন পায়। তারপর ইয়ান ক্লিনার। ইয়ান ক্লিনার মানে ব্রাশের মতো দেওয়া থাকে, ব্রাশ, যেটার মধ্যে আসার সময় ইয়ানের মধ্যে কোনো ডাস্ট থাকলে সেটাকে পরিষ্কার করে দেয়। তারপর সাকশন ফ্যান বা ব্লোয়ার ফ্যান থাকে এই ক্রিলগুলোর উপরের দিকে। ওই যে ওখানে দেখতেছো, এটা একটা ফ্যান আছে। এই ফ্যানটা সামনে পিছনে মুভ করে, বাতাস দেয় আর কি, অথবা বাতাসকে টেনে নিয়ে যায়। কিছু ফ্যান আছে বাতাস দেয়, বাতাস দিলেও ডাস্ট উড়ে যায়, আবার টেনে নিলেও কিন্তু ওখান থেকে ডাস্টগুলা সাক করে নিয়ে আসে। তারপর ব্রেকেজ ইন্ডিকেটর আছে এখানে, সেন্সর বসানো আছে। সেন্সর, কোনো ইয়ার্ন যদি ছিঁড়ে যায়, এই ক্রিলের গোড়ায়ও বসানো থাকে। কোনো ইয়ার্ন যদি ছিঁড়ে যায় তাহলে মেশিনের মধ্যে মানে লাইট জ্বলে। লাইট জ্বললে বোঝা যায় যে কি হয়েছে, ইয়ার্ন ছিঁড়ে গেছে। এখন মডার্ন মেশিনগুলোতে দেখা যায় কত নাম্বার ইয়ার্নটা ছিঁড়ছে, মানে কোন ক্রিলের কোন নাম্বারের ইয়ার্নটা ছিঁড়লো সেটাও দেখা যায়। অথবা তুমি যদি খুব বেশি ইফিসিয়েন্ট হও তাও দেখতে পারবা। যেমন এখানে যে ইয়ারগুলো আছে, ইয়ারগুলো বসানোর সময় একটা সিকোয়েন্স মেনটেন করা হয়। এই যে ইয়ারগুলোকে এখানে বসাচ্ছ, আমি এটাকে একে দিচ্ছি, তারপরে কি এটাকে দুয়ে দিব না এটাকে দুয়ে দিব। এই যে আমার উপর থেকে অনেকগুলো ইয়ার্ন আছে, তো আমি 1 2 3 4 5 6 এইগুলোকে মনে করো প্রথমে দিলাম, অথবা এই 7টাকে প্রথমে দিলাম। যেভাবে হোক আমি একটা সিকোয়েন্স মোতাবেক সুতাগুলোকে সাজাবো আমার সুবিধা মতো। তো সেই সিকোয়েন্স হয়, তুমি যদি মনে করো এখান থেকে দেখো মাঝখান থেকে একটা সুতা ছিঁড়ে গেছে, তো তুমি দেখে বুঝতে পারবা যে মাঝখানে সুতাটা আসলে কত নাম্বার হতে পারে। ধরো 220 নাম্বার সুতা হইতে পারে হয়তোবা। তখন তুমি 220-এর আশেপাশে এই ক্রিলগুলো চেক করলে, পেয়ে যাবা যে কোন সুতাটা ছিল, বা ছিঁড়া অংশটা ধরে টান দিলে দেখা যাবে যে কোথা কোথা থেকে সুতাটা ছিল। তাহলে এটা হচ্ছে ব্রেকেজ ইন্ডিকেটর, যেটা কিনা ইয়ার্ন ব্রেক করলে ইন্ডিকেশন দেয়, লাইট জ্বলে। হ্যাঁ, আর লাস্টে হচ্ছে স্টপ ডিভাইস, অর্থাৎ এই ইন্ডিকেশনের সাথে আমার এই মেশিনের কন্ট্রোলিংটাকে সেট করা আছে। যদি কোনো কারণে কোনো মেশিন ছিঁড়ে যায়, লাইট যদি জ্বলে ওঠে, তখন মেশিনটাও বন্ধ হয়ে যাবে, এরকম স্টপ মোশন সেট করা আছে ইলেকট্রিক্যালি। আচ্ছা, এরপরে হেডস্টকে কি কি থাকে? হেডস্টকে থাকে অ্যাডজাস্টেবল অর বিয়ারেবল ভি রিড। এই ভি রিড কিন্তু তোমাদেরকে আমি ভিডিওতে দেখাইছিলাম। আচ্ছা, আমি হ্যাঁ স্যার। হ্যাঁ, এই যে রিডটা দেখতেছো, এই যে এখানে কতগুলো স্ট্যান্ডের মধ্যে দেখতেছো না, এটা একটা রিড।
REED, রিড। এই রিডের কাজ হচ্ছে, রিডটা ভি আকৃতির, এই যে দেখো এদিক থেকে এরকম আবার এদিক থেকে এরকম, মানে এরকম একটা শেপ নিয়ে আসে। তো এই কারণে এই রিডটার মধ্যে দিয়ে ইয়ানগুলো আসছে। এই যে দেখো কিছু ইয়ান এই যে উপরে আছে, কিছু নিচে আছে, এই যে এখানটা রড আছে, রড দিয়ে সেপারেট করা আছে আর কি, উপরে কিছু নিচে কিছু। আর এই যে এই রিডটা, তো এই রিডটা একটু ভি আকৃতির, এই জন্য এটাকে বলা হয় ভি রিড। এটার কাজ হচ্ছে ইয়ানগুলোকে ইউনিফর্ম পাথে রাখা, যাতে এখানের ইয়ানটা সবসময়, যেহেতু এটার ভিতর দিয়ে আসতেছে, এই রিডের ভিতর দিয়ে এসে তারপরে বিমে আসতেছে, তো তার মানে এটা এই বরাবরই থাকবে, এটা কখনো এখান থেকে এখানে চলে আসবে না। আসবে? তুমি যদি রিডটা না দিতা, ডাইরেক্ট যদি সুতাগুলাকে সরাসরি বিমে নিয়ে আসতা, তাহলে দেখা গেছে সুতাগুলা উলট পালট হয়ে যেত, কখনো এখানে কখনো ওখানে, মানে একটা এটার মধ্যে লেপটে যেত। কিন্তু এখন এটা হবে না। এখন কি হবে, এই ভি রিডটার কারণে, এই যে এটা ভি আকৃতির রিডটার কারণে ইয়ানগুলো ইউনিফর্ম পাতে থাকবে। আর এই রিডটা স্লাইটলি মুভ করে, হালকা হালকা মুভ করার উদ্দেশ্য হচ্ছে যাতে করে ইয়ানগুলো, ওই যে তোমাদেরকে প্যাটার্নিং বলছিলাম না, প্যাটার্নিং যাতে না হয়, এক জায়গায় যাতে সুতাটা বারবার না জড়ায়, হালকা স্লাইটলি হালকা মুভ করে, হালকা মুভ করলে ইয়ানগুলো একটু ডানে একটু বামে, একটু ডানে একটু বামে মুভ করে, তখন প্যাকেজটা খুব সুন্দরভাবে বিল্ড হয় আর কি, অর্থাৎ বিমটা ভালোভাবে ভরে ওঠে, ফিল আপ হয়। তো এটা হচ্ছে ভি রিড। হ্যাঁ, তারপরে মেজারিং অ্যান্ড মার্কিং ডিভাইস, ওখানে মেজারিং এবং মার্কিং ডিভাইস থাকে। তুমি চাইলে ওই মনিটরে দেখতে পারবা যে তোমার কত মিটার ওয়ার্পিং হলো, হুম, এবং সুতাতে মার্কিং করে রাখা যায়। ইয়ার স্পিড কন্ট্রোলিং ডিভাইস, ইয়ার স্পিডকে তুমি কন্ট্রোল করতে পারবা, মানে এখন সেট করা যায় তুমি কত স্পিডে চালাবা, 1200 স্পিডে চালাবা নাকি 1800 স্পিডে চালাবা, কত স্পিডে চালাবা, এই বিষয়টাকে সেট করা যায় হেডস্টক থেকে। দেখো দেখাচ্ছি, আছে মনে হয় এখানে, বিষয়গুলো দেখা যায়। এটা হচ্ছে লেন্থ, মানে 3576 মিটার এই পর্যন্ত ওয়াইন্ডিং হয়েছে। হ্যাঁ, আর তুমি লেন্থ সেট করে রাখছো কত, 4500। তো যখন 4500 হবে তখন বন্ধ হবে মেশিন, ঠিক আছে। স্পিড, এই যে 105 মিটার পার মিনিটে এটা ওয়াইন্ডিং ওয়ার্পিং হচ্ছে আর কি। হ্যাঁ, 105 মিটার পার মিনিট, এটা অনেক কম স্পিড। এটা ওই দিন বায়ার আসছিল তো এই জন্য একটু কম স্পিডে চালাইছে আর কি। তখন নর্মালি এত কম স্পিডে কখনো চালায় না আর কি। তারপরে সেট স্পিড হচ্ছে 100, এটা একটু ভেরি করতেছে, স্লো স্পিড হচ্ছে 50, এই রেঞ্জের মধ্যে মোটামুটি 105। এটা আরো অনেক বেশি স্পিডে চালানো হয় যদি সুতা ভালো থাকে, সুতা যদি শক্তিশালী হয়, শক্ত সুতা হয়, না ছিঁড়ে, তখন। আবার লো কাউন্টের জন্য মনে করো চিকন সুতা হলে তখন একটু কম স্পিডে চালানো হয়, যাতে করে আস্তে আস্তে ঘুরলে সুতার মধ্যে টেনশন কম পড়ে। এই, তারপরে এটা বললাম। তারপর মানে নিউমেটিক প্রেসার ইউনিট, যেটা কিনা বিমটাকে আঁটো করে চেপে রাখে। এই যে বিমটা দেখতেছ, হ্যাঁ, এই বিমটা ঘুরে, বিমটা ঘুরে হচ্ছে আরেকটা বিমের, মানে আরেকটা বিমের সারফেস কন্টাক্টে, তখন এই বিমটাকে ওই বিমটার সাথে শক্ত করে চাপিয়ে রাখে হচ্ছে নিউমেটিক প্রেসার। এই যে এই বিমটা, আমার যে মূল বিমটা, কোথায় দেখাবো, ইয়ান এটাকে সেট করার পর চাপিয়ে দেওয়া হয় খুব শক্ত করে, তখন এটা খুব টেনশনে থাকে, মানে টান টান করে সুতাগুলোকে জড়ায়। এটা হচ্ছে নিউমেটিক প্রেসারের উদ্দেশ্য। তারপরে ব্রেক অ্যাসেম্বলি আছে। ব্রেক অ্যাসেম্বলি মেশিনের ডান পাশে আছে, বাম পাশে আছে, মানে প্যাডেল দিয়ে করা যায়। দেখবা এখানে আছে, এই যে এদিকে এদিকে, হ্যাঁ এদিকে ওই নিচের দিকে অ্যাসেম্বলি আছে, এটা তুমি প্রেস করলে বন্ধ হয়ে যাচ্ছে। এটা হচ্ছে ব্রেক অ্যারেঞ্জমেন্ট আর কি। তো এখানে ব্রেক বসানো থাকে মেশিনে, তুমি চাইলে যে কোনো মুহূর্তে এটাকে ব্রেক করতে পারতেছো, মানে থামাইতে পারতেছো। তারপর হচ্ছে ড্রাইভিং ড্রাম, যে ড্রামটা দেখলা, যেটা মূল কম্পোনেন্ট, এই যে এই ড্রামটা, এটা হচ্ছে ড্রামটা যেটা ঘুরে, যেটাকে ঘুরায় আর কি আমাদের বিমটাকে, এটা হচ্ছে ড্রাইভিং ড্রামটা। এই বিমটা, তারপরে আছে হচ্ছে কি
স্টপ মোশনের কথা বললাম। মেশিন স্টপ হওয়ার জন্য ওই যে ইন্ডিকেটর আছে, সেন্সর আছে, ওগুলা কাজ করে। তারপরে বিম ব্র্যাকেট আছে সাইডে, তারপর লিজ রড আছে। হ্যাঁ, লিজ রড হচ্ছে সামনে, যেটা কিনা এই এখানে তো নাই। এখন দেখো এই যে ভি আকৃতিটা বোঝা যাচ্ছে না? এই যে এটার আকৃতি, রিডের আকৃতিটা ওই যে ভি আকৃতির। হ্যাঁ, একটু ডানের দিকে বামে, ডানে বামে এরকম আঁকা বাঁকা, এটা হচ্ছে ভি আকৃতির। আর লিজ রড বলতে বোঝানো হচ্ছে এই যে সামনে প্রত্যেকটা জায়গায় দেখো সেপারেট করা আছে। এই যে এই একটা রড, এটা কিন্তু দুই সুতার মাঝখান দিয়ে গেছে, কিছু সুতার উপর দিয়ে, কিছু সুতার নিচ দিয়ে। তার মানে এই রডটা কি করলো, দুই সারি ইয়ার্নকে সেপারেট করে দিল। এটা হচ্ছে লিজ রড। তারপরে আরো আছে, এই যে এখানে আছে, এই যে এখানে আছে একটা, এটা সেপারেট করে ফেলছে। মানে এই রডটা আর কি, এই রডটা কি করলো, আমার উপরের ইয়ার্নগুলোকে নিচের ইয়ার্নগুলো, দুই ইয়ার্নগুলোকে দুইটা সেপারেট অংশে ভাগ করে দিল। এটা হচ্ছে লিজ রড। আর এই হচ্ছে ভি রিড, যেটা বলছিলাম। এই সুতা এসে এই কতগুলো ড্রামের মধ্যে দিয়ে হয়ে তারপরে আলটিমেটলি আমার এই যে নিচের বিমে জড়াচ্ছে এটাতে। পেয়ার আর থ্রেডেড থ্রো টেনশন ডিভাইস। ওয়ার পেনগুলোকে টেনশন ডিভাইসের মধ্যে পাস করা হয়, স্টপ মোশনের মধ্যে পাস করা হয়, লিজ রড দিয়ে পাস করা হয় এবং হিডের মধ্যে দিয়ে পাস করা হয়। তাহলে কি চারটা অংশের কথা আমরা বললাম। তোমার যে ক্রিল আছে, ক্রিল থেকে সুতা চারটা অংশের মধ্য দিয়ে হয়ে তারপরে আমার বিমে আসবে। চারটা কি কি? টেনশন ডিভাইস থাকবে প্রথমে, তারপরে গাইড তো থাকবেই, গাইড থাকবে, টেনশন ডিভাইস থাকবে, তারপর স্টপ মোশন থাকবে। স্টপ মোশন মানে হচ্ছে ওখানে একটা ইন্ডিকেটর সেন্সর, যেটা সুতা থাকলে কোনো সমস্যা নাই, সুতা ছিঁড়ে গেলে মনে করো একটা হুকের মতো দেওয়া আছে আর কি, যেটা সুতা পেলে ঠিক থাকে, সুতা না পেলে পড়ে যায়। তো পড়ে গেলে নিয়ে গিয়ে নিচে লোহার সাথে লেগে যায়, লাগলে মেশিনটা বন্ধ হয়, মানে ডিটেক্টর আর কি, সেন্সরের মতো কাজ করে। স্টপ মোশন থাকবে, লিজ রড দেখাইলাম, তারপরে ভি রিড দেখলাম, রিড, এটা এগুলোর মধ্য দিয়ে হয়ে তারপরে আসবে। দ্য স্টপ মোশন ইলেকট্রিক্যালি লিঙ্ক ইচ ওয়ার্প ইন টু দ্য ওয়ার্পার ব্রেকিং সিস্টেম। স্টপ মোশন যেটা কথা বলতেছি সেটা কি, প্রত্যেকটা ইয়ার্নের গোড়ায় যেহেতু স্টপ মোশন আছে, এই স্টপ মোশনটা আলটিমেটলি এই মেটাল দিয়ে কানেক্ট হয়ে আমার মেশিনের ব্রেক সিস্টেমের সাথে জড়িত আছে। জড়িত থাকাতে কি হলো, যখনই কোনো ইয়ার্ন ছিঁড়ে যায় তখন মেশিনটা বন্ধ হয়। ওয়ার্পিং এর ক্ষেত্রে এন্ডস ছিঁড়ে যাওয়াটা খুব মারাত্মক সমস্যা, কারণ তোমার যদি একটা সুতা ছাড়া যদি কিছুক্ষণ জড়ায় যায়, তখন তুমি কি এটাকে আবার খুলে ওখান থেকে সুতাটাকে জোড়া দিয়ে আবার কি জড়াইতে পারবা? আবার ওইদিকে তোমার 5,400 সুতা লাগবে, 5,400 সুতা তোমাকে অ্যাচিভ করতে হবে। তো সেই ক্ষেত্রে এখানে কোনো একটা সুতা মিসিং হলে এটা পরবর্তীতে রেকটিফাই করার কোনো সুযোগ থাকে না। সেই জন্য প্রত্যেকটা ইয়ার্নের গোড়ায় স্টপ মোশন দেওয়া থাকে, অথবা যদি না থাকে কনভেনশনাল হয়, খুব বেশি খুব কেয়ারফুল থাকতে হয়, সবসময় খেয়াল রাখতে হয় সুতা ছিঁড়তেছে কিনা। হোয়েন এ ওয়ার্প এন্ড ব্রেকস, কখনো যদি একটা ওয়ার্প এন্ড ছিঁড়ে যায়, দ্য ওয়ার্পার স্টপস, অর্থাৎ এই মেশিনটা বন্ধ হয়। দ্য লাইন ইন্ডিকেটস দ্য লোকেশন অফ দ্য ব্রোকেন এন্ডস। ওই যেখানে ছিল সেই ক্রিলের গোড়ায়, যে ক্রিলটা ছিল সেই ক্রিলের গোড়ায় লাইট জ্বলে উঠবে, তার মানে বোঝা যাবে যে কোথায় সুতাটা ছিল। দ্য ওয়ার্পিং প্রসেস ইজ জেনারেলি ইরিভার্সিবল। এইটাই আমি বলতেছিলাম যে ওয়ার্পিং প্রসেসটা নর্মালি আমরা ইরিভার্সিবল। তুমি একবার যদি জড়াই ফেলো, এটাকে আবার খুলতে গেলে খোলা যাবে না, খুলে আবার যে আমি নট দিয়ে আবার জড়াবো এই সুযোগটা আমাদের হাতে থাকে না। আনওয়াইন্ডিং অফ দ্য বিম উড কজ ইয়ার্ন এন্টেঙ্গেলমেন্ট, অর্থাৎ তুমি যদি কখনো বিম থেকে সুতা খুলো তখন একটা এটার সাথে জড়াই যাবে ইয়ার্নগুলা, এরকম টেনশনে বা এরকম সেপারেট প্যারালাল থাকবে না। The stop motion device, which can be mechanical or electrical for quick response, is usually located near the ক্রিল। এই স্টপ মোশনটা নর্মালি ইলেকট্রিক্যাল হয় বর্তমান মেশিনগুলোতে, আগের মেশিনগুলোতে মেকানিক্যাল। ওই যে বললাম, সুতা থাকলে এটা ঝুলে থাকে, সুতা না পেলে পড়ে যায়, পড়ে গিয়ে মানে মেটালের সাথে কানেক্ট হয়, মেশিন বন্ধ হয়। আর এখন তো ইলেকট্রিক্যাল সিস্টেম সেন্স করতে পারে, সেন্সিং থাকে, সেন্স করে, তো সেন্সরের সাহায্যে ডিটেক্ট করে, তার মানে সাথে সাথেই মেশিনকে বন্ধ করতে পারে, কুইক রেসপন্স দেয় আর কি। দ্য ফ্যানস আর ইউজ টু প্রিভেন্ট লিন্ট, মানে বীজের মানে ফাইবারের ছোট ছোট অংশ, ছোট ছোট ফাইবারগুলা যেগুলা সুতার গায়ে লেগে থাকে, একেবারে ছোট ফাইবারগুলা অ্যাকুমুলেটেড হোয়েন ওয়ার্পিং স্ট্যাপল ইয়ার্ন। স্ট্যাপল ইয়ার্নটা ওয়ার্পিং করার সময় যদি কোনো লিন্ট থাকে, মানে ফাইবারের অংশ, ফাইবার, ছোট ছোট ফাইবার গায়ে লেগে থাকে ইয়ার্নের, এটাকে সরাই দিবে হচ্ছে কি আমাদের এই ফ্যানগুলো আর কি, যে ফ্যানগুলোর কথা বলছিলাম,
এই যে এখানে সাকশন ফ্যান অথবা ব্লোয়ার ফ্যান, ক্রিল সেকশনে যেটা থাকে সেটার কাজ হচ্ছে এটা। তাহলে আমরা এই মেশিনের আর কি, বিশেষ করে এই ওয়ার্পিং মেশিনের যে তিনটা মূল পার্টস আছে এই পার্টসগুলো সম্বন্ধে জানলাম। ওয়ার্পিং কি, ওয়ার্পিং এর অবজেক্টিভ কি, এই বিষয়গুলা জানলাম। হ্যাঁ, এগুলাতে কারো কোনো প্রশ্ন আছে কিনা বলো তো?